হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে যাচ্ছি হলো আমি যে জায়গায় থাকি তার 10-15 মিনিট লাগে যাইতে। সুন্দর একটা পার্ক সৌদি আরবের ভিতর আবা শহরে। এখন আমি আর আমার এক ভাই শাকিল ভাই তাকে নিয়ে যাচ্ছি, আমার রুমমেট। তারপরে যেতে যেতে তারপর দেখলাম সুন্দর একটা ভিউ, একটা গাছের সাথে ভিডিও নিলাম। তারপর চারিপাশ ভিডিও করতেছি যাইতেছি। অনেক বড় পাহাড়, নামতে হবে এখন। ওই যে নামতেছে, শাকিল ভাই বলতেছে যে পাহাড় কিভাবে নামবো। আমি বললাম সমস্যা নেই, চলেন যেতে থাকি সোজা, সমস্যা নাই, ঘুরতে হবে, না ঘুরলে কি হবে। তারপর আমরা চলে গেলাম, যাইতেছি নিচে নামতেছি, অনেকটা নিচে নামতে হইব। এই তো আমি নামতেছি। আমি তো মনে করেন খাইমা টাইমা অস্থির। এই শীত, আবাতে তো শীত, আপনারা জানেনই। আবাতে শীত, প্রচুর শীত। তারপর আমরা আস্তে আস্তে মেন রাস্তায় এসে পড়লাম। প্রচুর গাড়ি, মনে হয় গাড়িওয়ালারা জানে যে আমি আজকে ঘুরতে যাব, আমাকে যেতে দিবে না। আমরা তো পারি হতে পারলাম না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ধরে। পরে শাকিল ভাইকে বললাম যে শাকিল ভাই আজকে কি ওই পারে যেতে পারবো না নাকি। তারপরে কষ্ট করে আসলাম। এই পারে এসে দেখি আরো বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের উপর উঁচুতে উঠতে হবে। তারপরে আস্তে আস্তে উঠতেছি। চারিদিকে ভিউটা অনেক সুন্দর, সামনে অনেক সুন্দর ভিউ। শাকিল ভাইকে বললাম আপনি আগে সোজা যান, আপনি তো চিনেন সব। তারপর আমরা আস্তে আস্তে দেখেন কি উঁচু পাহাড়। এই পাহাড় বেয়ে উঠতেছি, আবার নামতে হবে। আস্তে আস্তে যাচ্ছি। তারপর বললাম শাকিল ভাই একটা ভিডিও নেই সুন্দর করে, আপনিও ক্যামেরার সামনে আসেন। তারপর শাকিল ভাই আসলো। তারপর আমরা দুজনে মিলে যাচ্ছি, আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। অনেক গরম লেগেছিল, ওই পাহাড়টা উঠতে অনেক হয়রান হয়েছিলাম। তারপরে আস্তে আস্তে যাচ্ছি যেতে অনেকটাই হরান হয়ে গেলাম। আবার আরেকটা ছোট পাহাড় উঠতেছি, ওদিকে আরেকটা ছোট পার্ক। সেটাই বললাম যে ওইদিকে ছোট একটা পার্ক রয়েছে, ওই পার্কে ঢুকতে হবে। পরে বললাম যে তাহলে আসার সময় ঢুকবো নি দুজনে। তারপরে যাচ্ছি আস্তে আস্তে। সৌদি আরবে অনেক সুন্দর জায়গা, আবা শহর। এই আবা শহরের ওই তো আমরা এখন এসে পড়েছি সেই পার্কে। ওই যে সৌদি আরবের সেই বিখ্যাত পার্ক, ফুল, আবা শহরের যে ফুলটা, ওই ফুলগুলো দেখা যাচ্ছে। অবশেষে আমরা এসে বললাম পার্কের ভিতরে এখন প্রবেশ করতেছি। পার্কের ভিতরে প্রবেশ করতে 1 টাকাও লাগে না। আপনারা সকলেই আসতে পারেন, সমস্যা নেই। পার্কটা নিরিবিলি। আর পার্কটার ভিতরে যা দেখলাম যে এটা মানে সৌদিরা বসে আর কি সময় পার করে বা হাঁটাহাঁটি করে, যাদের ডায়াবেটিস হাঁটাহাঁটি করে বিকাল টাইমে। তার বুঝলাম পার্কে তেমন একটা কিছু নাই, কিন্তু বসে থাকার জন্য অনেক সুন্দর। ওদিকে বাচ্চাদের খেলাধুলার কি ব্যবস্থা করেছে। এই যে বাচ্চা সাইকেল চালাচ্ছে, আমরা ভিতরে ঢুকতেছি, আরো আস্তে আস্তে ঢুকতেছি। এদিকে বাচ্চাদের খেলনা। ওদিকে শাকিল ভাই বলতেছে আমার 2টা ছবি তুলে দাও। তারপরে গেলাম, তারপর তার ছবি তুলে দিলাম সুন্দর করে। তারপর আমরা এক জায়গায় বসলাম, বসে পরে একটা ভিডিও নিলাম। সকলেই দেখেন ভিডিওতে। তারপর শাকিল ভাই বলতেছে চলেন কুতকুত খেলি। পরে কুতকুত খেলার পরে আমরা এদিকে এসে বললাম চারিপাশে ভিডিওটা করে তারপর আবার বসবো। তারপর আমরা চারিপাশে ভিডিও আবারও শুরু করে দিলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টসে বলবেন। আলহামদুলিল্লাহ আমার 1K সাবস্ক্রাইব হয়েছে আপনাদের অসীম দয়ায় আর আপনাদের দোয়ায়। আপনারা সকলেই চাইলে সব কিছুই পারেন। তারপর আমরা দিতে যাচ্ছি। পরে সৌদির এক ছেলে বলতেছে ভাইয়া ফুটবল খেলবেন, ওদের বাসায় বলতেছে। পরে বললাম চলো খেলি। পরে ফুটবল খেলে এসে পড়লাম। তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলো। এই দেখেন ওই যে পার্ক সামনে, এখন আমরা যাচ্ছি। ও আচ্ছা, সকলেই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।